আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আপনারা প্রায়শই একটা কথা বলেন, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা তো আসলে আপনাদেরকে অনলাইনে দেখি। সো অনেক সময় যে পেমেন্টের বিষয়গুলো আসে তখন কিন্তু আসলে বিশ্বাসযোগ্যতা বা বিশ্বাসের সাথে কাজটা আসলে করাটা হয়ে ওঠে না। তো মেইনলি হচ্ছে কি, অনেকেই বলেন যে ভাইয়া এজেন্সির কাছে গিয়ে হচ্ছে অমুকে ধোকা খেয়েছে, তমুকে ধোকা খেয়েছে, বা আমি নিজে ধোকা খেয়েছি। তো এই বিষয়টা আসলে একেবারে যে ঘটছে না বিষয়টা তা না, অহরহ ঘটছে। আবার অনেকেই যে একটা সঠিক এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে পড়তে আসতেছে, এটাও কিন্তু আসলে তেমনই সত্য। তো অর্থাৎ বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সেক্টরে ভালো এবং মন্দ মিলিয়ে কিন্তু আহ, ভালো এবং মন্দ থাকে। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে কয়েকটা পয়েন্ট বলি। যেমন অনেকেই দেখবেন অনলাইনে তাদের এত বেশি প্রচার প্রচারণা, তারা কিন্তু বাস্তবে আপনি যখন তাদের সাথে যোগাযোগ করতে যাবেন দেখবেন তাদের অফিস নেই, তাদের এমপ্লয়ি নেই, তাদের ফোন করলে আপনি পাবেন না, অথবা ফোন করলে পাবেন, পেমেন্ট একবার হয়ে গেলে তারপর আর খোঁজ নেই। তো এরকম কিন্তু নানান রকম প্রবলেম হয়ে থাকে। আবার দেখা যায় কি, অনেকের হচ্ছে আহ, বিশেষ করে ভ্লগিং যে বিষয়টা আসলে আপনারা অনেকেই বুঝতে চান না বিষয়টা, সেটা হচ্ছে যারা ভ্লগিং করে তাদের কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে ভ্লগিং, ভ্লগ থেকে টাকা উপার্জন করা বা অর্থ উপার্জন করা। তারা কিন্তু মালয়েশিয়াতে যারা ভ্লগিং করে স্টুডেন্ট নিয়ে আসে, তারা ইএনজিএস পর্যন্ত জমা দেয়, সবই ঠিক আছে, ইএনজিএসটা কমপ্লিট হয়, স্টুডেন্ট নিয়ে আসে, ভিসা করে নিয়ে আসে, সবই ফাইন। বাট কোথাও গিয়ে যখন ইএমজিএসটা বেঁধে যায়, ইএমজিএসটা আটকে যায়, ইএমজিএসটা রিজেক্ট হয়ে যায়, তখন কিন্তু আর ওই ভ্লগার বা ওই ইউটিউবার তখন কিন্তু আর ওই স্টুডেন্টকে সেই সাপোর্টটা দিতে পারে না বা দিতে চায়ও না। কারণ একটা ইএমজিএস যখন আটকে যায়, কোথায় যে আটকায়, কি জন্য যে আটকায়, ওই ব্লগার ওই দেখা যায় যে যখন একটা স্টুডেন্ট আসে তাদের ইএমজিএস জমা দেয়, নিয়ে আসে, বাট তারা ইনসাইডাল বা টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু জানে না, বা তাদের ওই রকম লিঙ্ক থাকে না, সহজ ভাষায় লিঙ্ক থাকে না। ঠিক আছে? তো যার জন্য দেখা যায় ইএমজিএস আটকে গেছে, হয়তো নিয়ে আসতে পারে না, বা ওইটারে সলভ করতে পারে না, বা ইমিগ্রেশনে 35 থেকে 70-এ গিয়ে ইমিগ্রেশনে আটকে গেছে, কি জন্য আটকেছে সেটাও বুঝতে পারে না, কোথায় সলভ করতে হবে তাও জানে না, কিংবা রিজেক্ট হয়ে গেছে ডিরেক্ট, ইএমজি যদি রিজেক্ট হয়ে যায় সেটা তো আর তারা উঠাতেই পারে না। দ্বিতীয়ত আসেন যখন ভিসা রিজেক্ট হয়, ওই ভিসা রিজেক্ট হয়ে গেলে সেই ভিসার জন্য তারা ওই ভিসাটা উঠাতে পারে না, কিংবা ওই যে ভিসার অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয়, কোন প্রসেসে গেলে দেখা যায় ইন্টারভিউতেও ডাকবে না, ওই প্রসেসে তারা করতে পারে না বা জানে না। তো এই বিষয়টা আমি কিন্তু ভ্লগার বা যারা আছে এদের কিন্তু ব্লেম করছি না, এরা এদের জায়গাতে ঠিক আছে, বাট এদের ওই পরিমাণে লিঙ্ক আপ নাই যারা হচ্ছে এই কাজগুলো আসলে করতে পারে। তো আপনি যখন তাদেরকে দিবেন, দিয়ে তখন আপনি বলবেন যে অমুক ব্লগার ভালো না, তমুকে ভালো না, বাট বিষয়টা কিন্তু ওরকম না। আপনি দিয়েছেনই এমন একটা মানুষকে যে সে হচ্ছে হয় এখানে পড়াশোনা করে, বা হচ্ছে সে কি বলে মালয়েশিয়াতে আছে, কিংবা সে জাস্ট ব্লগিং করে, আপনি তার ব্লগ দেখে তার পোস্ট দেখে তাকে পেমেন্ট করে দিলেন মালয়েশিয়াতে আসার জন্য। তো এই গেল একটা সেক্টর। এরপরে আসেন, আপনি এমন অনেক মানুষকে জানবেন, যেমন এই ক্যাটাগরির ভিতরে আমি ব্লগার, ইউটিউবার, বা কোনো প্রতিষ্ঠান বা ফ্রড যাই বলি, সবাই এই ক্যাটাগরি মানে এই তালিকাভুক্ত আসে। যেমন হচ্ছে তারা স্টুডেন্ট নিয়ে আসে বা সবই নিয়ে আসে, সবই ঠিক আছে, বাট তারা লেটেস্ট আপডেট সম্পর্কে তারা অবগত না। যেমন কিছুদিন আগে যেমন মালয়েশিয়াতে হচ্ছে আপনার 8% যে এসএসটি ট্যাক্স অ্যাড করেছে, এটা কিন্তু তখনও অনেক এজেন্সি জানতো না। বাট আমরা কিন্তু অলরেডি অনেক আগ থেকে জানি যে মালয়েশিয়াতে এখনই হচ্ছে অ্যাড করার একটা সম্ভাবনা আছে। এটা আসার আগেই আমরা অলরেডি জানতাম। তো অনেক এজেন্সি সেই জিনিসটা জানতো না, বা অনেক ব্লগার জানতো না, বা যারা নিয়ে আসে তারা জানতো না। এরপরে রিসেন্টলি আপনার ইমিগ্রেশন অর্থাৎ বাংলাদেশে মালয়েশিয়ান দূতাবাসে যে কিছু চেঞ্জেস, কিছু পরিবর্তন নিয়ে আসছে, তাদের ওয়েবসাইটে কিছু পরিবর্তন নিয়ে আসছে ভিসা অ্যাপ্লিকেশনের, এই জিনিসটা কিন্তু অনেক এজেন্সি জানে না। ঠিক আছে? এবং হচ্ছে আপনার শুধু ওখানে কি ইভাল আপলোড করে দিলে আপনার সব ডকুমেন্ট হয়ে যায়, না, বিষয়টা তা না। ওইগুলোর সাথে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট আছে, সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয়, এই জিনিসগুলো কিন্তু অনেকে জানে না। তো এই বিষয়গুলোর কারণে দেখা যায় কি, একটা স্টুডেন্টকে দেখা যায় যে হয় ইন্টারভিউতে ডাকে, কিংবা দেখা যায় ডিরেক্ট রিজেক্টই করে দেয়। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে অনেকে দেখা যায় কি লেনদেন করেন একটা
একটা অনলাইনে একটা ভাইকে দেখলাম, গ্রুপে হচ্ছে পোস্ট করলো, তার সাথে কথা বলে ভালো লাগছে, তার পার্সোনাল অ্যাকাউন্টে লেনদেন করে দিলেন। কিংবা একটা প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে, তার পার্সোনাল অ্যাকাউন্টে লেনদেন করে দিলেন। বিষয়টা আসলে এরকম হয় না। আপনি যখন মোটা অঙ্কের টাকা লেনদেন করবেন, আপনার হয় একটা এগ্রিমেন্ট থাকতে হবে, আর যদি একান্তই এগ্রিমেন্ট না করতে চান বা না করতে পারেন, সেক্ষেত্রে আপনি টাকাটা ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক অ্যাকাউন্টে লেনদেন করেন। কারণ একটা ব্যবসায়িক অ্যাকাউন্ট কিন্তু একটা ট্রেড লাইসেন্সের সাথে লিঙ্কড, আর এই ট্রেড লাইসেন্স কিন্তু একজন প্রতিষ্ঠানের প্রোপাইটারের সাথে লিঙ্কড। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ঠকবেন, এটা মোটামুটি 99% শিওর থাকেন। তো সবসময় যে আসলে এজেন্সি খারাপ বিষয়টা এমন না, সবসময় যে আবার এজেন্সিওয়ালারা ভালো বিষয়টা তেমনও না। ঠিক আছে, ভালো খারাপ মিলিয়েই হচ্ছে মানুষ। আর এই ভালো খারাপের মাঝখানেই হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে কারা সঠিক, কারা ভালো। তাদের একজন মাধ্যমে আপনি আপনার মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জার্নিটা শুরু করতে পারেন। আল্লাহ হাফেজ।